মসজিদের খতিবগণ সানি খুতবা যখন দেয়, নামাজে দাঁড়ানোর আগে এই আয়াতটা তেলাওয়াত করে। কারণটা কি আমরা অনেকে বুঝি না। আবার এই আয়াতটা শোনা মাত্র এই মুসল্লিরা দাঁড়িয়ে যায় নামাজের জন্য। একদিনও কেউ প্রশ্ন করে না, হুজুর সানি খুতবার ভিতরে এই আয়াতটা প্রতিদিন কেন পড়েন? আসল কথা হচ্ছে রাসূলুল্লাহ এই আয়াতটা পড়েছেন যে এই বারবার মুসলমানদেরকে সতর্ক করার জন্য এই আয়াতটা, এই তাফসীরটা আল্লাহ রাসূল করেছেন মুসলমানের জন্য। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। প্রত্যেকটা মসজিদের খতিব এই আয়াতটা পড়ে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয়। পড়ে কিনা? ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। বুঝুক আর না বুঝুক এই আয়াত শোনা মাত্রই দাঁড়িয়ে যায় নামাজের জন্য, ঠিক কিনা? কিন্তু এই আয়াতে কি বলেছেন? প্রতিদিন কেন এই আয়াতটা খতিব সাহেব পড়ে? কারণ একটা সমাজ ভালো রাখার জন্য, একটা পরিবার শান্তি রাখার জন্য, একটা রাষ্ট্র শান্তি থাকার জন্য, একটি উম্মতি মুহাম্মাদি, একটি মুসলমান জাতি জান্নাতে যাওয়ার জন্য, দুনিয়া এবং আখিরাতে কল্যাণ পাওয়ার জন্য এই আয়াতটাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন না? সূরা নাহাল 90 নম্বর আয়াত। নাহাল শব্দের অর্থ মৌমাছি। কোরআনুল কারীমের ভিতরে মৌমাছি সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতটা দিয়েছেন। মৌমাছি সম্পর্কে কেন বলছেন? সূরা নাহালের ভিতরে আল্লাহ নিয়ামত সমূহ বলেছেন। নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা মানুষের প্রতি ইনসাফ কায়েমের জন্য তাকিদ দিয়েছেন, শান্তিময় থাকার জন্য, জান্নাতি হওয়ার জন্য, দুনিয়া এবং আখিরাতে মঙ্গল কল্যাণ পাওয়ার জন্য সূরা নাহালের ভিতরে আল্লাহ বলেছেন। এখন দেখেন আল্লাহ তাআলা এত কিছু বলার পরে নামটা দিয়েছেন নাহল। নাহাল কেন দিয়েছেন? মৌমাছি কেন দিয়েছেন? কারণ আছে না নাই? কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের ভিতরে এমন একটা সৃষ্টি রয়েছে যেটার নাম হচ্ছে মৌমাছি। ওই মৌমাছি এমন আদর্শের মৌমাছি যেটা সারাটা জীবন মানুষের কল্যাণের জন্য কাজ করে। সুবহানাল্লাহ। ও মৌমাছি ইনসাফ কায়েম করে। সারাটা জীবন আল্লাহ তাদেরকে বানিয়েছেন মানুষের কল্যাণের জন্য। মৌমাছি এমন আদর্শ, কোনো ব্যক্তি যদি মৌমাছির আদর্শ অনুযায়ী, কোন মুসলমান যদি মৌমাছির আদর্শ অনুযায়ী নিজের জীবনটা গঠন করে, ওই মানুষটা জান্নাতি হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। বৈজ্ঞানিকেরা বলেছেন, আল্লাহ রাসূল পর্যন্ত হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, মৌমাছি এমন আদর্শ, মৌমাছি কখনো নোংরা জায়গায় বসে না। মৌমাছি কখনো নোংরা জায়গায় বসে না। মৌমাছি শুধুমাত্র তাদের কাজ হলো ফুলের ভিতরে তারা বসে, ফুলের ভিতরে তারা বসে মধু সংগ্রহ করে নিজের মৌসাকে নিয়ে যাও। এমনকি মৌমাছি নোংরা জায়গায় যদি বসে, ওই মৌমাছির আইন হলো সাথে সাথে তাকে হত্যা করা। মৌমাছির ভিতরে যিনি রানী মৌমাছি আছে, তার নেতৃত্বে পুরো মৌসাকের ভিতরে কয়েকটা ঘাট নির্মাণ করে, কয়েকটা মৌমাছি নিযুক্ত করা হয়, যাতে তাদের কাজ হলো বিভিন্ন জায়গা থেকে প্রায় 500 কিলোমিটার দূর থেকে মধু সংগ্রহ করে মৌসাকে আনবে, তাদেরকে চেক করে, মৌমাছি আরেকটা মৌমাছিকে চেক করে মৌসাকের ভিতরে প্রবেশ করায়। কারণটা কি? যদি কোনো ময়লা আছে কিনা এটা দেখে। যদি কোনো মৌমাছির ভিতরে ময়লা পাওয়া যায়, সাথে সাথে তাদের আইন হলো হত্যা করা। সুবহানাল্লাহ বলেন না? তাহলে মধু কত কষ্ট করে মৌমাছি সংগ্রহ করে, নোংরা জায়গায় বসে না, খারাপ জায়গায় বসে না, যদি বসে সাথে সাথে হত্যা করে। আর মাছি কিন্তু বেশিরভাগ নোংরা জায়গায় বসে, ভালো জায়গায় বসে, আসে না নাই? আছে। মাছি আপনার বাথরুমেও বসে, আপনার খাবার ফেলেও বসে, আছে না নাই? মৌমাছি আর মাছি পার্থক্য আছে না নাই? মৌমাছি শুধুমাত্র ফুল সংগ্রহ করে ভালো জায়গায় বসে, নোংরা জায়গায় বসে না। এই কারণে মৌমাছির দাম আল্লাহর কাছে বেশি না কম? না বেশি না কম? বেশি। আর মাছি ভালো জায়গায় বসে, খারাপ জায়গায় বসে, বাথরুমের ভিতরেও বসে, আবার ভাতের ফেলেডও বসে, ভালো জায়গায় বসে, মিষ্টির দোকানেও বসে, আছে না নাই? মিষ্টির দোকানে বসে, আর নোংরা ডাস্টবিনের ভিতরেও মাছি বসে। বসে কি বসে না? এটা দ্বারা কি বোঝানো হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দারা, তোমরা কখনো মাছির মতন হইও না। মাছি যেমন ভালো জায়গায়ও বসে, খারাপ জায়গায়ও বসে, মাছি মুনাফিকি করে। এই মাছির আদর্শ তোমরা ধারণ করিও না, তোমরা ধারণ করবা মৌমাছির আদর্শ। কারণ মৌমাছির ভিতরে, মৌমাছি শুধুমাত্র আল্লাহর হুকুম পালনের জন্য কোনো নোংরা জায়গায় বসে না, শুধুমাত্র তার কাজ হলো ইনসাফ কায়েম করা, আল্লাহর হুকুম পালন করা। এই কারণে মৌমাছি দুনিয়া এবং আখিরাতে সম্মানিত আল্লাহ করেছেন। এই কারণে আল্লাহ পাক বলেন, তোমরা মৌমাছির মতন ভূমিকা পালন করবা, মৌমাছির আদর্শ গঠন করবা। আর মাছির আদর্শ গঠন করবা না,
কারণ মাসি নোংরা জায়গায় বসে, ভালো জায়গায় বসে। তুমি যদি খারাপ কাজও বলে বেড়াবে, তুমি সিনেমা হলেও যাবে, আবার মসজিদে বলবে, তুমি সুদও খাবে, ঘুষও খাবে, আবার ইবাদতও করবে। দুইটা কাজ কখনো ইমানদার করতেই পারবে না। এরকম আছে না নাই? মাহফিলের মঞ্চেও সভাপতি, গানের মঞ্চেও সভাপতি, আছে না নাই? সিনেমা হলের ভিতরে সিনেমা চলচ্চিত্র কমিটি গঠন করেছে, ওই জায়গায় আপনি দোয়া আয়োজন করেছেন, হুজুর আপনি দোয়া করতেছেন, আবার আপনি মসজিদের মিম্বারে বসেও দোয়া করতেছেন। তাহলে আপনি কি মৌমাছির ভূমিকা না মাছির ভূমিকা পালন করেছেন? মাছি কিনা? মাছি। সিনেমা হল উদ্বোধনের জন্য হুজুর দোয়া করে, আবার ওই হুজুর মসজিদের ভিতরে এসে দোয়া করে। তাহলে সে কি মাছির ভূমিকা না মৌমাছির ভূমিকা পালন করছে? মাছির ভূমিকা। তাহলে সে হলো মুনাফিক। এমন নেতাও রয়েছে যে নেতা মাহফিলের মঞ্চে সভাপতি, আবার গানের মঞ্চেও সভাপতি, আছে না নাই? এমন নেতা রয়েছে মাহফিলের মসজিদ মাদ্রাসার সভাপতি কমিটি, আবার গির্জা, আবার গানের মঞ্চের হিন্দু এবং বিভিন্ন ধর্মাবলম্বীর গানের মঞ্চের সেও আবার কমিটি হয়, সদস্য হয়, আছে না নাই? গানের জন্য টাকা ওইদিকে ব্যয় করতেছে, আবার মসজিদও দিচ্ছে। তাহলে সেই কি মৌমাছির ভূমিকা পালন করছে না মাছির ভূমিকা পালন করছে? কথা বলেন না, বুঝেন নাই? মাছি। তাহলে কি সে কি প্রকৃতি ইমানদার হতে পেরেছে? পারে নাই। তাই এই কারণে আল্লাহ তাআলা মৌমাছি সম্পর্কে আল্লাহ সূরা দিয়ে বুঝাইছেন, দুনিয়ার মানুষ শান্তি যদি পেতে চাও, ইনসাফ যদি পেতে চাও, মৌমাছির ভূমিকা তোমরা পালন করো। আল্লাহ তাআলা আমাদেরকে মৌমাছির ভূমিকা পালন করার তৌফিক দিক, বলেন আমিন। আসুন আল্লাহ তাআলা কি বলছেন, ইনসাফ করার জন্য আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছি, নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণতা, ইনসাফ, সৎ আচরণের জন্য আল্লাহ নিজেই নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। ইনসাফ কায়েম করা ফরজ, আদল কায়েম করা ফরজ, ন্যায় ইনসাফ, ন্যায় বিচার কায়েম করা ফরজ। নামাজ যেরকম ফরজ, যাকাত যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, ঠিক তেমনি ইনসাফ কায়েম করা নিজের পরিবার, নিজের ভিতরে, ব্যক্তিগত থেকে রাষ্ট্রীয় পর্যন্ত ইনসাফ কায়েম করা তেমন ফরজ। ইনসাফ এমন একটা জিনিস, ন্যায় পরায়ণতা এমন একটা জিনিস, নিজের পিতামাতা, নিজের আত্মীয় স্বজনের বিরুদ্ধে যদিও যায়, তারপরেও আল্লাহ নির্দেশ দিয়েছেন ইনসাফ তুমি কায়েম করতেই হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, হে ঈমানদাররা, তোমরা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকো। ন্যায়ের উপরে কি থাকো? প্রতিষ্ঠিত থাকো। আল্লাহর ওয়াস্তে ন্যায় সঙ্গত সাক্ষ্য দাও, ন্যায় সঙ্গত আচরণ করো। যদি তোমাদের কি লাউ আনফুসিকুম আও ওয়ালিদাইহি ওয়া আকরাবিন, যদিও তোমরা ন্যায় ইনসাফ কায়েমের স্বার্থে ন্যায় অনুযায়ী চলতে গেলে নিজের পিতামাতা এবং নিজের আত্মীয় স্বজনের বিরুদ্ধে যদিও যায়, আত্মীয় স্বজন পিতামাতার যদি ক্ষতিও হয়, তারপরেও তুমি ইনসাফ কায়েম করবা, ইনসাফের উপরে থাকবা। সুবহানাল্লাহ বলেন না? এই নির্দেশটা কার? কিন্তু সমাজে এরকম আসেনি। সমাজে এরকম আছে, নিজের সন্তান যদি অপরাধ করে মাফ হয়ে যায়, নিজের পিতামাতা যদি কোনো বেশ কম করে, সে নেতা পিতামাতা যদি অপরাধ করে, সেই নেতার দাফট দিয়ে, মাউ খালুর দাফট দিয়ে পার পেয়ে যায়। ইনসাফ নাই, আছে না নাই? অথচ আল্লাহ ডাইরেক্ট নির্দেশ দিয়েছেন, তোমার পিতা এবং মাতা এবং নিজের আত্মীয় স্বজনের ক্ষতিও যদি হয়, ইনসাফ তুমি কায়েম করবা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এমন নির্দেশ দিয়েছেন যে শত্রু, তার সাথে তুমি ইনসাফ কায়েম করবা, আদল কায়েম করবা, ন্যায় সঙ্গত কথা বলবা, যদিও তোমার শত্রু হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন সম্প্রদায়ের শত্রুতার কারণে কখনো ন্যায় বিচার পরিত্যাগ করিও না। তুমি যদি সুবিচার প্রতিষ্ঠা করো, এটাই হচ্ছে আল্লাহর ভয়, এটাই হচ্ছে আল্লাহর হুকুম। মনে রাখো ওয়াত্তাকুল্লাহ, সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা আমালুন, নিশ্চয় তুমি কোথায় কি করতেছো না করতেছো, কার সাথে জুলুম করতেছো, কার সাথে ন্যায় বিচার করো নাই, ন্যায় সঙ্গত আচরণ করো নাই, ন্যায় সঙ্গত কাজ করো নাই,
দুনিয়ার মানুষ যদিও না জানে, জানে কে? ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছেন তুমি মানুষের কাছে গোপনের ভিতরে গোপনে গোপনে ন্যায় বিচার করো নাই, ন্যায় ইনসাফ অনুযায়ী কথা বলো নাই, ন্যায় আচরণ করো নাই, ইনসাফ অনুযায়ী চলো নাই। দুনিয়ার মানুষকে তুমি ফাঁকি দিয়েছো, নিজের দিকে বিচার টানে নিয়েছো, যদিও নিজে দোষ করেছো। কিন্তু মনে রাখো, কেউ না দেখলেও দেখে কে? আল্লাহ বলছে আমি সমস্ত কিছুর খবর আমি আল্লাহ রাখি। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এই আচরণটা নাই। শত্রু সে তার প্রতি ন্যায় বিচার নাই, তার ভালো কাজের কোনো মূল্যায়ন নাই। আছে না নাই? আপনার দেখেন না, যখন সরকার ক্ষমতা চলে আসে, ক্ষমতার অপব্যবহার করে বিরোধী দল বলেন, জনগণ বলেন, যেরকমও হয়, অত্যাচার আছে না নাই? আইনের চোখে সবাই সমান থাকতে হবে। আইন এমন একটা জিনিস, সেটা হলো ন্যায় পরায়ণতা, ইনসাফ। এই আইন হলো ইনসাফ। আইন পরায়ণতার সময় ইনসাফ যদি না করেন, বৈষম্য যদি আপনি সৃষ্টি করেন, তাহলে মনে রাখবেন কিয়ামতে আসামির কাঠগড়ায় দাঁড়াবেন। ইসলাম এমন একটা আইন শিখিয়ে দিয়েছেন, এমন একটি ন্যায় বিচার শিক্ষা দিয়েছেন, আল্লাহর হাবিব শিক্ষা নিজেই দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন না? এই কারণে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। তোমাদেরকে আমি নির্দেশ দিয়েছি সর্ব অবস্থায় ন্যায় বিচার কায়েম করো, এটা তোমাদের জন্য ফরজ। আর আল্লাহ তাআলা নিজে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি। তোমরা ন্যায়সম্মতভাবে শত্রু হলেও তার প্রতি ইনসাফ করো। কোন গোষ্ঠী দেখে, জাত দেখে, ক্ষমতা দেখে, টাকার ফাওয়াদ দেখে কি করিও না, তাকে ন্যায় বিচার থেকে বিচ্ছিত করিও না। মক্কার ভিতরে কুরাইশ বংশের সম্ভ্রান্ত পরিবারের একজন নারী, সে চুরি করেছে। মর্যাদার কারণে মানুষ সবাই একসাথ হয়ে ওই বংশের বড় বংশের লোক নারীর জন্য ক্ষমা চাইতেছে। এখন সবাই আল্লাহ রাসূলকে বলবে, কিভাবে বলবে? সাহস পেতেছে না। সমস্ত সাহাবীরা তারা সরাসরি বলতে না ফেরে রাসূলের আদরের একজন সাহাবী ছিলেন হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীরা হযরত উসামার কাছে গেলেন। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলেন, ও উসামা, এই যে নারীটা চুরি করেছে, আরবের সবচেয়ে ধনী মানুষ, সম্ভ্রান্ত পরিবার, বংশ ভালো, ভুলে চুরি করে ফেলছে। এখন আমরা তো বলতে পারছি না তোমাকে খুব রাসূলুল্লাহ ভালোবাসে, তুমি তার কাছে, রাসূলের কাছে তার জন্য সুপারিশ করো, রাসূল যাতে তাকে ক্ষমা করে দেয়। হযরত উসামা রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকলে আমাকে পাঠিয়েছে, মক্কার কুরাইশ বংশের এই নারী চুরি করেছে, যেহেতু উচ্চ বংশের লোক, ধনী মানুষ, তাকে ক্ষমা করা যায় কিনা? আল্লাহর হাবিব সাথে সাথে রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে সাহাবীদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। আল্লাহর হাবিব সাহাবীদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। সহিহ বুখারীর ভিতরে বর্ণনায় আল্লাহর হাবিব বলেন, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লা কাতাআত বিয়াদাহা। ও আমার সাহাবীরা, শুনো শুনো, আল্লাহর কসম করে বলতেছি, আমি মুহাম্মাদের কন্যা ফাতেমা যদি চুরি করে, আমি অবশ্যই তার হাত আমি কেটে দিতাম। বলুন না আল্লাহু আকবার, জোরে বলুন না আল্লাহু আকবার। যেখানে আল্লাহর হাবিব নিজে বলছেন আমার মেয়ে ফাতেমা যদি অপরাধ করে, আমি তার হাত তো কেটে দিতাম। তাহলে ইসলাম ন্যায় বিচারের ক্ষেত্রে কখনো কম্প্রোমাইজ করে নাই, বৈষম্য স্বীকার করে নাই, প্রত্যেকটা ক্ষেত্রে ইনসাফ কায়েম করবে। কিন্তু আমাদের সমাজে এরকম আসেনি, সমাজে নাই। সমাজে যিনি টাকার মালিক, টাকার পাহাড়ের মালিক, উনি যদি অপরাধ করে, ওনার ছেলে যদি অপরাধ করে, উনি টাকার বিনিময়ে নিজের দিকে নিয়ে যায়, মামলা নিজের পক্ষে নিয়ে যায়। এরকম আছে না নাই? আছে। আসলে ওনারা আবার দেখবেন মুসলমান নামদারি, অথচ ইনসাফ সেই কায়েম করে না। এই কারণে খতিব সাহেবেরা প্রতিদিন জুমার সারি খুতবার ভিতরে নামাজে দাঁড়ানোর আগে এই কথা বলে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। বলে কি বলে না? কেন বলে? ইনসাফ প্রত্যেকটা ক্ষেত্রে আপনি পালন করতে হবে। দেখেন, যত বড় ক্ষমতাসীন হোক না কেন, ইনসাফ আপনি কায়েম করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট, খেয়াল করেন হযরত আলী প্রেসিডেন্ট, ওই সময়ের ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্মা হারিয়ে গিয়েছিলেন, মূল্যবান একটা বর্মা, আসাদুল্লাহ আল গালিব, উনি হারিয়ে গিয়েছেন। অনেকদিন খোঁজাখুঁজি করেছেন, পান নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন খোঁজাখুঁজির পর একজন ইহুদির বাড়িতে তার সন্ধান পেয়েছেন। তখনই হযরত আলী ওই ইহুদির বিরুদ্ধে মামলা করেছেন। রাষ্ট্রপ্রধান ইহুদির বিরুদ্ধে মামলা করেছেন। তখনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মামলার সাক্ষী হিসেবে দেওয়ার জন্য গিয়েছেন।
যখন বিচার কাঠগুলা দাঁড়ালেন হযরত আলীকে, তখনকার বিচারক তিনি বললেন, হে খলিফা আমিরুল মুমিনিন, আপনি যে মামলা করেছেন তার বিরুদ্ধে প্রমাণ কি আছে আমাকে বলেন। আপনি প্রমাণ ছাড়া তো এটা বিচার হবে না, এটা ইসলামী আইন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রিয় সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাক্ষী পেশ করলেন। বিচারককে বলেন, ও বিচারক, আমার সন্তান হাসান সাক্ষী। ওই ইহুদি আমার বর্মটা নিয়ে গিয়েছে, হযরত হাসান সাক্ষী রয়েছে। সাথে সাথে ওই বিচারক বললেন, ও আমিরুল মুমিনিন, ক্ষমা করবেন, ইসলামের আইন অনুযায়ী পিতার পক্ষে সন্তানের সাক্ষী গ্রহণযোগ্য নয়। সাথে সাথে ওই বিচারক ওই ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। ওই ইহুদি চিন্তিত হয়ে গেলেন। দেখেন, একটা রাষ্ট্রপ্রধানের পক্ষে রায় দিলেন না, ইহুদির পক্ষে রায় দিলেন। এখানে রাষ্ট্রপ্রধান নিজে মামলা হারে গেলেন। আর আমাদের দেশে বলেন, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান যদি মামলা হেরে যায়, অপমানিত হয়, তাহলে ওই বিচারকের চাকরি থাকবে? তোরা বলেন না, চাকরি থাকবে? গত সরকারের আমলে এরকম হয়েছে, এসকে সিনাকে পক্ষে কথা বলে নাই, এই কারণে কি করছে, দেশ থেকে বিতাড়িত করছে, ঠিক কিনা? হযরত আলী ওই বিচার মেনে নিয়েছে, বলছে আলহামদুলিল্লাহ। এই কথা শুনে ওই ইহুদি দেখলো কি অবাক কাণ্ড, যিনি বর্তমান প্রেসিডেন্ট, ওই প্রেসিডেন্টের পক্ষে জজ রায় না দিয়ে আমার পক্ষে রায় দিয়েছে, এটা কখনো মানব রচিত আইন হতে পারে না, নিশ্চয় এটা আল্লাহ তাআলার আইন। সুবহানাল্লাহ। এটা কার আইন? আল্লাহর আইন। ওই ইহুদির সাথে সাথে মুসলমান হয়ে গেল। হযরত আলীর কাছে বলে, আলী, ও আমিরুল মুমিনিন, আমাকে ক্ষমা করে দেন, আমি তো বুঝি না এটা আল্লাহর আইন, যে আইনের ভিতরে একজন প্রেসিডেন্ট পাওয়ারফুল ক্ষমতা থাকার পরেও তার পক্ষে আইন না দিয়ে, রায় না দিয়ে একজন ইহুদির পক্ষে রায় দিয়েছে, এটা কখনো মানুষের আইন হতে পারে না, এটা কার আইন? আল্লাহর আইন। সম্মানিত, শুধু তাই নয়, অনেক ইতিহাস হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন নিজেই প্রেসিডেন্ট, খেয়াল করেন, ওমর প্রেসিডেন্ট থাকাকালীন ওনার একটি ঘোড়া বেচা কেনার ক্ষেত্রে বিরোধ দেখা দিল। ঘোড়া বেচা কেনার ক্ষেত্রে বিরোধ সৃষ্টি হলো। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরুদ্ধে মামলা দায়ের করলেন ইহুদিরা। ওই সময় ইহুদি যখন মামলা করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই কাঠগড়ায় হাজির হলেন, হাজিরা দেওয়ার জন্য বিচার কাঠগড়ায়। হযরত ওমর যখন বিচার কাঠগড়ায় গেলেন, ওই বিচারক হযরত ওমরের পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন, কাফেরের পক্ষে রায় দিলেন। কারণ হযরত ওমর ওই সময় সাক্ষী হাজির করতে পারে নাই। ওই সময় হযরত ওমর কিন্তু নিজেই প্রেসিডেন্ট ছিলেন। বিচারকের রায়টা হযরত ওমর আলহামদুলিল্লাহ বলে মেনে নিয়েছেন। শুরু তাই নয়, আল্লাহর প্রশংসা করে ওই বিচারককে আল্লাহর হুকুমে সন্তুষ্ট হাসিল করলেন। হযরত ওমর টু শব্দ পর্যন্ত করলেন না। সুবহানাল্লাহ বলেন না। শুরু তাই না, ওই বিচারককে পুরস্কৃত করেছেন যে তুমি এমন বিচার কায়েম করেছো, এটা হলো ইনসাফ, এটা হলো আল্লাহর দেওয়া ইনসাফ। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। সুবহানাল্লাহ বলেন না। এখানে প্রেসিডেন্ট কে জনগণ এখানে মান খায় না, বিচার সবার জন্য সমান, এটাই হলো ইনসাফ, এটাই হলো আল্লাহর আইন। সুবহানাল্লাহ বলেন না। সম্মানিত হাজিরিন, আপনি হাদিসের আয়নার দেখেন, রাসূলুল্লাহ হাদিসের ভিতরে বলেছেন যে যারা ইনসাফ কায়েম করবে তাদের পুরস্কার দুনিয়া এবং আখিরাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না। দুনিয়া এবং আখিরাতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পুরো পৃথিবীর ভিতরে আল্লাহর হাবিব হলেন ইনসাফ কায়েমের মুক্ত প্রতীক। আল্লাহ রাসূল ইনসাফ কায়েম করে দুনিয়ার মানুষদেরকে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। এই কারণে ইহুদিরা, সারা পৃথিবীর সমস্ত বিধর্মীরা, সমস্ত মানুষেরা, বৈজ্ঞানিকরা তালাশ করেছে পৃথিবীতে শান্তিতে থাকার জন্য কে বেশি চেষ্টা করেছে, কিভাবে চেষ্টা করেছে। তখন ইহুদিরা, ওই ইহুদি বিজ্ঞানীরা তারা চেষ্টা করেছে, কে তালাশ করতে গিয়ে দেখে এই পৃথিবীর কয়েকটা মানুষদেরকে শান্তিতে রাখার জন্য, ভালো রাখার জন্য চেষ্টা করেছে। তার ভিতরে এক নাম্বার হলো মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্য 100 নামে একটা বই
তারা লিখেছে 100 জন মনীষী বিজ্ঞানীর 100 জন মনীষী ব্যক্তির নাম তালিকা করেছেন, ওর ভিতরে 1 নাম্বার হলো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখেছেন। কেন লিখেছেন? কারণটা হলো 63 বছরের জিন্দেগিতে সামান্য সময়ের ভিতরে মানুষদেরকে শান্তিতে থাকার জন্য একমাত্র একজন ব্যক্তি মানুষদের ভিতরে ইনসাফ কায়েম করে দেখিয়ে দিয়েছেন কিভাবে দুনিয়া এবং আখিরাতে তারা শান্তিতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? এই হলো আমাদের নবী। হাসরের ময়দানে যারা ইনসাফ দুনিয়াতে কায়েম করে তাদের কি আনন্দ, কি সংবাদ আল্লাহ রাসূল দিয়ে দিয়েছেন। সহিহ মুসলিমের 1827 নম্বর হাদিসের ভিতরে এসেছে, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবির মিন নূরি আন ইয়ামিরুর রহমান আযজা ওয়া জাল্লা। আল্লাহ রাসূল বলেন, যারা ইনসাফ কায়েম করেছে দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ডান পাশে একটা নূরের মিম্বার তাদেরকে দেওয়া হবে। ওই সমস্ত লোককে দেওয়া হবে যারা দুনিয়ার ভিতরে ন্যায় বিচার ফায়সালা করেছে, নিজের পরিবারের ভিতরে, নিজের সমাজের ভিতরে, নিজের অধীনস্থ ভিতরে ন্যায় সঙ্গত আচরণ করেছে। হাসরের ময়দানে তাদেরকে উত্তম আল্লাহ তাআলা সম্মান দিবেন। সুবহানাল্লাহ বলেন না? সুলতান হাদিসের ভিতরে যে বুখারী শরীফের 660 নম্বর হাদিস, হাসরের ময়দানে সূর্যের তাপ থাকবে, কোনো জায়গায় ছায়া থাকবে না। ওই সময় আরশ আজিমের ছায়া থাকবে। ওই আরশ আজিমের ছায়া তাহলে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। সর্বপ্রথম ওই এক শ্রেণী, তার নাম হলো ইমামুল আদল, ন্যায় বিচারক, শাসক। ন্যায় বিচারণ, সমাজের ভিতরে ন্যায় বিচার করেছে, তারপর পরিবারের ভিতরে ন্যায় বিচার করেছে, রাষ্ট্রে ন্যায় বিচার করেছে, বিচার কাঠগোলায় ন্যায় বিচার করেছে, ইনসাফ অনুযায়ী বিচার করেছে, ঘুষ খেয়ে বিচারকে এদিক সেদিক করে নাই, এমনকি ক্ষমতা পেয়ে জনগণের প্রতি অত্যাচার করে নাই। এমন শাসক কিয়ামতের ময়দানে সম্মানিত আল্লাহ তাআলা করবেন। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত হাজিরিন, এই যে দুনিয়ার কাঠগড়ায় টাকা দিয়ে বিচার নিজের পক্ষে নেওয়া যায়, নিজের ক্ষমতা দেখিয়ে দিয়ে মামলা নিজের পক্ষে রায় নেওয়া যায়, এরকম আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? ক্ষমতার দাফট দেখিয়ে, টাকার দাফট দেখিয়ে, বংশের দাফট দেখিয়ে, দলের দাফট দেখিয়ে নিজের পক্ষের রায় নেওয়া যায়। কিন্তু কিয়ামতের ময়দানে ওই ঘুষ বলেন, ক্ষমতা বলেন, এগুলা কি মান খাবে? আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে আমি ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব, কারো প্রতি জুলুম হবে না। সরিষা দানা পরিমাণ যদিও ন্যাক হোক আর বদ হোক, আমি কিয়ামতের ময়দানে হাসিল করব। সুবহানাল্লাহ বলেন না? আর জুলুম এমন একটা জিনিস, আল্লাহ রাসূল বলেছেন, জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে দাঁড়াবে। কি? ইত্তাকু যুলমান ফাইন্না যুলমা যুলমাতু ইয়াউমাল কিয়ামা। যারা দুনিয়াতে মানুষের প্রতি জুলুম করে, মানুষের প্রতি অত্যাচার করে, মানুষেরকে ন্যায় ইনসাফ অনুযায়ী কথা বলে না, ন্যায় আচরণ করে না, ন্যায় বিচার করে না, নিজের সমাজে হোক, নিজের বিচার কাঠগড়া হোক, নিজের পরিবারের মানুষের প্রতি হোক, রাষ্ট্রের মানুষের প্রতি হোক, আল্লাহ তাআলা বলেন এটা হলো জুলুম। আর জুলুম কিয়ামতের মানে অন্ধ হিসেবে উঠবে। যিনি জুলুম করবে কিয়ামতে সে অন্ধ হিসেবে উঠবে। নাউজুবিল্লাহ বলেন না? সম্মানিত হাজিরিন, শুধুমাত্র ইসলাম কেবলমাত্র বিচারকের আসনে ন্যায় বিচার ইনসাফের বিষয় নয়। শুধুমাত্র বিচারকের আসনে তো ইনসাফ কায়েম করবেন, আরো কিছু বিষয় আছে নিজের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইনসাফ কায়েম করা। এই কারণে আল্লাহ নিজে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। ন্যায় ইনসাফ প্রত্যেকটা ক্ষেত্রে তুমি কায়েম করো। সম্মানিত হাজিরিন, আসুন 1 নম্বর, নিজের জীবন ক্ষেত্রে সন্তানের প্রতি ইনসাফ করা, সন্তান পিতামাতার প্রতি ইনসাফ করা, পিতামাতা সন্তানের প্রতি ইনসাফ করা। আছে না নাই? ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য না করা, ছেলেদের ভিতরে কোনো পার্থক্য না করা, এটাই ইনসাফ। আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকুল্লাহা ওয়া আদিলু বাইনা আওলাদিকুম। তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের সন্তানদের মাঝে ইনসাফ বজায় রাখো, তোমাদের সন্তানের মাঝে ইনসাফ বজায় রাখো। কিন্তু দেখেন না, আমাদের পরিবারগুলো, ম্যাক্সিমাম পরিবার ইনসাফ এখন আর নাই। আছে? কথা বলেন না? ইনসাফ আছে? নাই। অসংখ্য পরিবার এখন ইনসাফ আর কায়েম করে না। একজনকে একরকম দেখে আরেকজনকে একরকম দেখে। দেখেন না, নিজের মেয়েকে রাজধানী করে রাখছে আর পুত্রবধূকে চাকরানি। এরকম আছে না নাই? নিজের মেয়েকে কি রাজধানী করে রেখেছে আর পুত্রবধূকে চাকরানি করে রেখেছে। নিজের মেয়ে হাজারো অপরাধ করে, সে কোনো সমস্যা হয় না। পুত্রবধূ যদি সামান্য অপরাধ করে ভুলে বসত, এই যে ছুটাছুটি, আছে না নাই? বিচার বসানো শুরু হয়ে যায়। নিজের মেয়ে যদি অসুস্থ হয়, নিজের মেয়ে সামান্য অসুস্থ হলে ডাক্তার নিয়ে টেনশন হয়ে যায়, অসুখ নিয়ে টেনশন হয়ে যায়। আপনার মেয়ের জামাইকে ফোন করে বলে, আমার মেয়ে অসুস্থ, তাড়াতাড়ি হাসপাতালে নেন, ডাক্তার দেখান, টাকা যা লাগে আমি দিব। এরকম বলে কি বলে না? আর নিজের ঘরের ভিতরে পুত্রবধূ মারাত্মক অসুস্থ, পুত্রবধূকে বলে অভিনয় করছে। কি করছে? এরকম আছে না নাই? পুত্রবধূকে বলে হিতে অভিনয় করে। আমাদের নোয়াখালী ভাষা এতে কি করে? অভিনয় করে। সামান্য একটু ওষুধ খেলে শেষ হয়ে যাবে। এরকম মার্কা শ্বশুর শাশুড়ি আছে না নাই? শুধু তাই নয়, পুত্রবধূর বদনামি
পুত্রবধূর গীবত অন্য বাসার আরেক বাসার মানুষের কাছে করে বেড়ায়, আছে না নাই? দেখবেন বাড়ির ভিতরে আপনারা পুরুষেরা বাড়িতে দোকানে চলে আসেন, পুরুষেরা দোকানে চলে আসে, ওরা তো বসে বসে গীবত করতে আসে, কিন্তু মহিলারা বাড়িতে এক সময় বিকালবেলা বলেন বাড়িতে এক জায়গায় একসাথ হয়ে একজনের বিরুদ্ধে একজনের গীবত করতেই থাকে, আছে না নাই? যে পুত্রবধূর গীবত, অমুক বাড়ির অমুকের বোর গীবত, এরকম করতে করতে তারা সময়গুলো অতিবাহিত করে। দেখেন না তারা কিভাবে বলে, অনেক অনেক শাশুড়ি আছে, খেয়াল রাখবেন, শ্বশুর শাশুড়ি আছে, তারা বলে কি যে আমার মেয়ের জামাই এত ভালো এত ভালো, আমার মেয়ের কথা উঠে আর বসে, মেয়ে যেমনে কয় সেমনে শুনে, আছে না নাই? কিন্তু দুঃখের বিষয় হলো বুঝছেন ভাই বোন, তারা গীবত করে, আমার মেয়ের জামাই আমার মেয়ের মন মতো, যেমনে কয় সেমনে শুনে, যেটা বলে এটাই শুনে, মেয়ের কথা উঠে আর বসে। কিন্তু আফসোস হলো আমার ছেলে এমন একটা জন্য বিয়ে করছে, আমার ছেলে বউয়ের কথা উঠে আর বসে, এক মুখে কয় কথা বলছে, জোরে বলেন এক মুখে কয় কথা, এটা কি ইনসাফ হলো? নিজের মেয়ের জন্য আপনি একটা বলছেন, পুত্রবধূর জন্য আরেকটা বলছেন, এটা ইনসাফ হয় নাই। আপনি যেরকম আপনার মেয়ের সম্পর্কে বলেছেন, আপনার পুত্রবধূর সম্পর্কে তো একই কথা বলা দরকার, ঠিক কি না? এই পুত্রবধূ তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনকে ফেলে রেখে আপনার খেদমতে, আপনার ছেলের খেদমতে এখানে এসেছে, আপনি তো ওইটা তার প্রতি ইনসাফ করেন নাই। আপনি বলেন কি আমার ছেলেরা বই তাবিজ করছে, বলে কি বলে না? আপনাদের দিকে মনে বলে না? ভয় পাচ্ছেন মনে হয়, বাড়িতে মনে আজকে জায়গা হবে না, এরকম কি না? আপনাদের দিকে বলে কি বলে না? মেয়ের জামাই খুব ভালো, আমাদেরকে টাকা পয়সা ওদিকে সব কিছু দিয়ে বউর কথা শুনে আর উঠে, আমার মেয়ের কথা খুব শুনে মান্য করে, কিন্তু আমার ছেলে কথা শুনে না, বউ তাবিজ করছে, এরকম বলে কি বলে না? এক মুখে কয় কথা দুই মাথা। দেখেন না শুধু তাই নয়, এক ছেলের কামাই করে টাকা ফাড়ায়, মা বাবা এমন অবস্থা হয় ছেলের যে কামাই করে টাকা ফাড়াচ্ছে ওই ছেলের জন্য কিছু ক্রয় করে না, বাড়িও করে অন্য ছেলের জন্য যারা কামাই করে না, সম্পদ ওই ছেলের জন্য নেই। যখন বলা হয় আমি প্রবাসী থেকে এত লক্ষ টাকা পাঠাইছি, কি করছেন? আমার সাথে নামে তো কোনো সম্পত্তি নেন নাই, আমার নাম বাড়ি কই? তুই তো কামাই করস, তুই কামাই করে টাকা সম্পদ জোগাড় করতে পারবি, কামাই করে বাড়ি করতে পারবি, এরা তো কিছু করে না, এরকম আছে না নাই? কথাও জোরে বলেন, আছে না নাই? এটা কি ইনসাফ হলো? এক ছেলে কামায় কত কষ্ট করতেছে প্রবাসী, আর প্রবাসীর টাকা আপনি বাড়ি করছেন, আর দেশে কামাই করে না, প্রবাসীর টাকা আপনি সম্পদ কিনেছেন আপনার নামে অথবা আপনার সন্তান যারা বেকার তাদের নামে, এটা কি ইনসাফ হলো? না, ইনসাফ হয় নাই। কিয়ামতের ময়দানে আপনি সন্তানের ভিতরে ইনসাফ কায়েম করেন নাই, কিয়ামতের ময়দানে আপনি আসামির গড়গড়া দাঁড়াবেন। সম্মানিত হাজির, শুধু তাই নয়, যে ছেলে দেখবেন যে ছেলে টাকা দিতে পারে না, যে ছেলের আরো আছে, যে ছেলের পরিবারে টাকা দিতে পারে না, দেখবেন ওই ছেলের না যে সন্তান নাতি নাতনিদেরকে ঠিক মতো দেখে না, আছে না নাই? নাতি নাতনিদেরকে ঠিক মতো আদর করে না। যখন ছেলে বাসায় ঢুকে তখন ছেলেকে দেখানোর জন্য ওই মা বাবা ছেলের সামনে নাতি নাতনিদেরকে কোলে নেয়, আদর করে, এরকম আছে না নাই? তাহলে ইনসাফ কি আপনি করেছেন? ইনসাফ করেন নাই। শুধু তাই নয়, এই মাসে মাসে পরিবারের ভিতরে মা বাবাকে টাকা দিচ্ছে, পরিবারের জন্য খরচ করতেছে, প্রতি মাসে হাজার হাজার টাকা দিচ্ছে, কিন্তু বছরে 1 বছর হোক বা 2 বছর পরে মেয়ে যদি সামান্য বাবাকে বা মাকে কিছু টাকা দেয়, তাহলে সবার কাছে বলে বেড়ায় আমার মেয়ে সবকিছু দিচ্ছে, তুই ছেলে কি দিছস? বলে কি বলে না? কথা বলেন, আপনাদের দিকে মনে নাই? আছে না নাই? ছেলে যে এত কষ্ট করতেছে, ছেলে যে প্রতি মাসে টাকা দিচ্ছে, এটার নাম নাই। ওই মেয়ে বছরের 6 মাসে সামান্য কিছু টাকা দিলে সবার কাছে বলে বেড়ায়, আছে না নাই? এটা কি ইনসাফ হলো? ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, প্রত্যেকেরই ক্ষেত্রে আপনি ইনসাফ কায়েম করতে হবে, সমান চোখে দেখতে হবে। মেয়েকে এক চোখে আর ছেলেকে আরেক চোখে দেখবেন তা হবে না, সমান চোখে আপনি দেখতে হবে, কারণ আপনি পরিবারের প্রধান, আপনি মা বাবা। কঠিন কিয়ামতের ময়দানে যদি পরিবারের ভিতরে ইনসাফ কায়েম না করতে পারেন, আসামির কাঠগড়ায় দাঁড়াতেই হবে। আপনি পরিবার ইনসাফ কায়েম করতে হবে। আজ আমাদের পরিবার ইনসাফ না থাকার কারণে অনেক সন্তান চলে যাচ্ছে, অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, অনেক সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা? সম্মানিত হাজির, শুধু তাই নয়, এমনও পুত্রবধূ আছে সারাক্ষণ শাশুড়ির বদনামি, আছে না নাই? ছেলে যখন ঘরে আসে, ছেলের কানের ভিতরে মিথ্যা, শ্বশুর শাশুড়ির নামে মিথ্যা গল্প বানিয়ে বলে, আছে না নাই? সন্তানের কান, স্বামীর কান পাড়া জ্বালা করে দেয়, তোমার মা এমনি বলেছে, তোমার বাবা এমনি বলেছে, অথচ মিথ্যা কথাও বলে, আছে না নাই? আপনি পুত্রবধূ, আপনি ইনসাফ কায়েম করতে হবে। আপনি পুত্রবধূ আপনার শাশুড়িকে মায়ের মতন করে দেখতে হবে, আপনি পুত্রবধূ আপনার শ্বশুরকে বাবার মতন করে দেখতেই হবে।
তা না হলে এটা ইনসাফ কায়েম হবে না। যতই নামাজ কলমা পড়েন, নামাজ যেরকম ফরজ, পরিবারে বলেন, রাষ্ট্রে বলেন, সমাজে বলেন, ইনসাফ কায়েম করা তেমন কি, জোরে বলেন, তেমন কি ফরজ। আপনি ছেলে আপনার মা বাবাকে সঠিকভাবে দেখতে হবে, আপনি সঠিকভাবে আপনি দেখতে হবে। বইয়ের কথা মতো শুনে বিচার ফায়সালা না করে বইয়ের কথা মতো আপনি মা বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, এটা কিন্তু ঠিক না। আপনার বউ, আপনার স্ত্রী আপনাকে কান পড়া দিয়েছে, যা কিছু বলুক না কেন, আপনি সত্য না মিথ্যা এটা যাচাই করবেন। আপনি যাচাই তো করলেন না, যাচাই করলেন না। এমনও পুত্রবধূ আছে নিজের মা বাবার জন্য ওই স্বামীর টাকাগুলো যেমনি পারে এমনি খরচ করে। যখন ওই স্বামী নিজের মা বাবার জন্য খরচ করতে চায়, তখন পুত্রবধূর মাথা খারাপ, আছে না নাই? এত টাকা কেমনে তো তোমার ভাই ওরা কি দিচ্ছে, তুমি কেন দিচ্ছ, এরকম আছে না নাই? আপনি পুত্রবধূ, আপনিও যদি শ্বশুর শাশুড়ির প্রতি ইনসাফ না করেন, আপনিও কিয়ামতের দায়ী হবেন। আপনি সন্তান, আপনার মা বাবার প্রতি ইনসাফ যদি না কায়েম করেন, আপনি ছেলে হিসাবে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতেই হবে। এইখানে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। নামাজ রোজা দিয়ে আপনি জান্নাতে যাবেন না, ইনসাফ কায়েম যদি না করেন এক জায়গায় ধরা খাই যাবেন। আল্লাহ রাসূল পৃথিবীতে এসেছেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু আমি কি করতেছি? আপনি পুত্রবধূ, আপনি ছেলে, বইয়ের কথা মতো আপনি বইয়ের নামে অ্যাকাউন্ট করছেন, মা বাবা তুচ্ছ তাচ্ছিল্য ফেলে রেখেছেন। এক সময় দেখেন না, অনেক খবর আসে, ওই স্ত্রী অ্যাকাউন্টে যা টাকা আছে অ্যাকাউন্ট শেষ, টাকা পয়সা নিয়ে গণ্য স্বর্ণ অলংকার নিয়ে আরেকজনের সাথে বেগে যায়, আছে না নাই? তাই ভাইরা সাবধান, বইয়ের নামে অ্যাকাউন্ট করেন মানে নাই, কিন্তু আপনি বুঝে শুনে করবেন, আপনি ইনসাফ আকারে করবেন, নিজের জন্য কিছু রাখবেন। আপনি প্রবাসী, আপনি ইনকাম করুন না কেন, যেটাই করুন না কেন, আগে নিজের জন্য কিছু জমায় রাখবেন। সব কিছু পরিবারের জন্য বিলীন করা যাবে না, এটাই কিন্তু ইনসাফ। দেখেন না, আমাদের পরিবারের প্রবাসীরা বেশি কষ্ট করতেছে। অনেক প্রবাসীর কষ্ট সহ্য করার মতন নয়। সারা জীবন প্রবাসী থেকে ঈদ নাই, সান নাই, কিছুই নাই, কত কষ্ট করে গাম পেলে ইনকাম করে সব টাকা পরিবারের জন্য দিয়ে দেয়, ঠিক কিনা? পরে যখন নিজের চাকরি শেষ, দেশে আসে কিছুই নাই, বলতেছে আমি এত টাকা কি করছেন, এত টাকার হিসাব কি করে দিব? তাহলে আপনি হাই হাই করতেছেন, একদিকে বউ গেল, সম্পত্তি গেল, এত বছরের ইনকাম সব গেল, এরকম আছে না নাই? আপনি এরকম বোকা কাজ করবেন না, এটাই কিন্তু ইনসাফ। আগে নিজের জন্য কিছু রাখবেন, এরপরে পরিবার পরিজনের জন্য আপনি দিবেন, এটাই হলো ইনসাফ। সবগুলো দিয়ে দিবেন, এটা কিন্তু ইনসাফ নয়। আগে নিজের আত্মা, নিজের শরীরকে বাঁচাতে হবে, এটাও ইনসাফ। কারণ আপনার শরীরও আপনার প্রতি ইনসাফ চায়, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে আপনার পরিবারে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন, ইনসাফ অনুযায়ী সবার খেলবেন। আপনি বাবা, আপনি দেখবেন আপনার ছেলে যদি 3-4টা হয়, এক ছেলেকে একরকম, আরেক ছেলেকে একরকম না, সমান চোখে আপনি দেখবেন, আপনি সমান চোখে দেখবেন। যে ছেলেটা বেশি কামাই করে তার প্রতি স্নেহ রাখবেন, যে ছেলেটা আপনাকে সহযোগিতা করে টাকা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, কাজের দিয়ে, ওই ছেলের প্রতি আপনি সহানুভূতি রাখবেন। ভালো আচরণের ক্ষেত্রে তার প্রতি যাতে জুলুম না হয় এমন ক্ষেত্রে আপনি আচরণ করবেন। আর যে ছেলে কামাই করে না তার প্রতিও ইনসাফ আপনি করবেন, তাকে কামাই করার জন্য ব্যবস্থা আপনি করে দিবেন, এটাই হলো কি ইনসাফ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক বলেন আমিন। স্ত্রীদের ক্ষেত্রে ইনসাফ, একাধিক স্ত্রী যদি থাকে ওই স্ত্রীদের প্রতি ইনসাফ কায়েম করতে হবে। আশা করি এখানে কারো একাধিক স্ত্রী নাই, আসেনি? বলেন না, একাধিক স্ত্রী কারো আছে? নাই। কিন্তু এখন সমাজে দেখেন না, শুধু 4 বিয়ে বলেন 2 বিয়ে করার জন্য কিছু হুজুর প্রতিদিন ওয়াজ করে, আছে না নাই? নেটে দেখেন না, কিছু হুজুর 4 বিয়ে 2 বিয়ে করার জন্য খালি ওয়াজে করে। আর ভাই, আগে আপনি ইনসাফ কায়েম করতে পারেন কিনা দেখেন। স্ত্রী যদি 2 জন হয়, একই সমান ভাগে আপনি দেখতে হবে, সমান একই ঘর, একই ফার্নিচার, একই খাওয়া, একই পোশাক, একই অর্থ দিতে হবে, কম বেশ করা যাবে না। একই ব্যবহার, একই সময় রাত্রির ভিতরেও আপনি সমানভাবে ইনসাফ করতে হবে। তা না হলে স্ত্রীদের প্রতি ইনসাফ যদি না করেন, তাহলে আসামির কাঠগড়ায় আপনি দাঁড়াবেন। এই কারণে 4 বিয়ে যেখানে আল্লাহ বলছেন মাসনা ওয়া সুলাসা রুবা, আবার আল্লাহ নিজে বলেছেন যদি সমন্বয় করতে না পারো, ইনসাফ কায়েম করতে না পারো, একটা করো। আর যদি মনে করো একটা করার পরে ইনসাফ পারবা না, তাহলে তুমি বিয়ে করো না, তুমি রোজা রাখো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বুঝার তৌফিক বলেন আমিন। শ্রমিকের প্রতি ইনসাফ, শ্রমিক, আপনি মালিক, বাড়ির কাজের জন্য বদলা ধরিয়েছেন, তার প্রতি শ্রমিকের ঘাম শুকানোর আগে আপনি তার অর্থটা দিয়ে দিবেন, তার প্রতি ইনসাফ করবেন। বাড়ির কাজের জন্য আসছে, তাকে 1 গ্লাস পানি খাওয়াবেন, তাকে নাস্তা দিবেন, তার সাথে সুন্দর ভাষায় কথা বলবেন। যদি শ্রমিকের সাথে সুন্দর ভাষায় কথা বলেন, তার প্রতি ইনসাফ করেন, আল্লাহ তাআলা নিজেই খুশি হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এরপরে আসুন, দেখেন না বিভিন্ন কল কারখানা মালিকেরা শ্রমিকের টাকা দিতে চায় না, আত্মসাৎ করে, আছে না নাই? এটা ইনসাফ নয়,
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের আপনার কমিটি, তারাও তাদের কর্মচারী শিক্ষকদের প্রতি অত্যাচার করে, শিক্ষকের টাকা মেরে দেয়, তাদের বেতন ঠিক মতো দেয় না, বছরকে বছর টাকা বাকি রাখে, আছে না নাই? আর বছরকে বছর টাকা বাকি রাখে প্রতিষ্ঠানের উন্নয়ন, ওই প্রধানের পকেটের উন্নয়ন, কমিটির পকেটের উন্নয়ন, আছে না নাই? এটা কি ইনসাফ হয়েছে? আপনি মাদ্রাসা দিয়েছেন ইনসাফ শিখার জন্য, আর আপনি নিজে তো ইনসাফ করেন নাই। আপনি স্কুল দিয়েছেন, ইউনিভার্সিটি দিয়েছেন ইনসাফ কায়েমের জন্য, মানুষকে শিক্ষা দিবেন, সুশিক্ষা, আর আপনি নিজেই তো সুশিক্ষার ভিতরে নেই, আছে না নাই? শিক্ষকদের টাকা মারিয়ে দিচ্ছেন। আপনি তো মাস শেষে শিক্ষক যে কষ্ট করতেছে তার বেতনগুলো দিচ্ছেন না, মাসকে মাস এভাবে রেখে দিয়েছেন, এটা তো ইনসাফ নয়। আপনার শ্রমিকের প্রতি আপনি ইনসাফি করেছেন। কিয়ামতের ময়দানে আর শাহ আজিমের সামনে, আল্লাহর সামনে আপনি আসামির কাঠগড়া দাঁড়াতেই হবে। এই কারণে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, প্রত্যেকটা ক্ষেত্রে তুমি ইনসাফ কায়েম করো, তোমার অধীনস্থর ব্যাপারে সতর্ক থাকো, তাদের প্রতি ইনসাফ কায়েম করার চেষ্টা করো। যদি না হয় কিয়ামতের ময়দানে তুমি আসামির কাঠগড়ায় দাঁড়াবে। যতই হাজি সাহেব হোক, যতই নামাজি হোক, যতই তাহাজ্জুদ গুনাহ হোক, যতই হজ করো, যতই উমরা করো, লক্ষ লক্ষ টাকা দান করো, কোনো লাভ হবে না। এবং সুন্দর ভাষায় মানুষের সাথে কথা বলা, এটাই ইনসাফ। শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইনসাফ কায়েম করেছেন। রাসূলুল্লাহ এমন একটা মর্মান্তিক ঘটনা রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে ওফাতের পূর্বে একটি ঘটনা, একটি সামান্য ঘটনা বলে আমি আলোচনা শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য বলে, ও সাহাবীরা, আমি কি তোমাদের প্রতি ইনসাফ কায়েম করতে পেরেছি না আমি জানি না। কেউ যদি আমি কারো প্রতি যদি আঘাত করে থাকি, আজকে আমার শরীর প্রস্তুত হয়েছে, আঘাতের বদলা নিয়ে নাও। কোনো যদি কারো যদি পোশাকের যদি হয়ে থাকে, কারো সম্মানে আঘাত করে থাকি, কারো যদি খাবার নিয়ে থাকি, ইনসাফ বেইনসাফ করে থাকি, আজকে আমি হাজির, ইনসাফ কায়েম করে নাও। হযরতে উকাশা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইনসাফ করেন নাই। যুদ্ধের ময়দানে আপনি চাবুকের আঘাত আমার ফিটে লেগেছে, আমি আজকে বদলা নিতে চাই। হযরত ওমর শুনে, সাহাবীরা শুনে অবাক হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ও উকাশা, তুমি কি বলতেছো, হুঁশ আছে? রাসূলুল্লাহর গায়ে আঘাত করবা? হযরত উকাশা জলদি চলে গেলেন, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার খালি গায়ে আঘাত করেছেন, আপনিও খালি গায়ে হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর সরাতে দেরি, আল্লাহর হাবিব এর ওই নবুয়তের মোহরটা অদর্শন হতে দেরি নাই। হযরত উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবুয়তের মোহরে চুমু দিলেন, আর জড়িয়ে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর কোন মানুষের সাধ্য নয় আপনার গায়ে আঘাত করা, আমি শুধু দেখতে চেয়েছি আপনার ওই নবুয়তের মোহরে চুমু দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আল্লাহর হাবিব যেখানে এক চুল পরিমাণ ইনসাফ বেইনসাফি করে নাই, ওই হাবিবের অনুসারী হয়ে, হাবিবের উম্মত হয়ে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে ইনসাফ কায়েম করার চেষ্টা করব। আল্লাহ